12 ইমাম পাক আমরা বলি, 12 ইমাম পাক মজলুম আছেন, তাদের উপরে জুলুম করা হয়েছে। 12 ইমাম শুধু শিয়াদের মধ্যে নেই, 12 ইমাম সুন্নিদের মধ্যেও আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত তো 12 ইমামকে মানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে 12টা খলিফা হবে। শিয়ারা সেই 12 খলিফা 12 ইমামকে মানেন, আর সুন্নিরা 12 খলিফার মধ্যে 4 জন তো হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত ইমাম হাসান, উনিও খলিফা ছিলেন 6 মাসের জন্য। অনেকে জানে না এটা। তো 5 জন হয়ে গেলেন। এরপরে বাকি খলিফারা কোথায়? বাকি ইমাম কোথায়? হযরত ইমাম মেহেদীর জন্য বলেন যে তিনি শেষে আসবেন। শিয়ারাও বলে, সুন্নিরাও বলে। তো এখানে তো 6 জন হলেন, বাকি 6 জন গেলেন কোথায়? তার উত্তর কারোর কাছে নেই। কিন্তু এইদিকে যদি দেখা হয় 12 ইমাম, হযরত ইমাম আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম থেকে নিয়ে হযরত ইমাম মেহেদী পর্যন্ত 12 জন আছে। হযরত মাওলানা মিশকাত কুশা আলী মুর্তজা শেখ খুদা কারামাল্লাহু ওয়াজহুল করিম, উনাকে ইবনে মুলজিম শহীদ করলো। নামাজের হালতে ছিলেন, ওনার উপরে বিষাক্ত তলোয়ার দিয়ে হামলা করলো 19 রমজান, এবং 21 রমজানে উনি অবশেষে শহীদ হলেন। ইমাম হাসান আলাইহিস সালাম উনাকে বিষ দিয়ে কয়েকবার বিষ দিল। অবশেষে জাদা উনার স্ত্রী ছিল, তাকে ইয়াজিদ পয়সা দিয়ে, লালচ দিয়ে ইমাম হাসান আলাইহিস সালামকে বিষ দেওয়ালো। সেটা খেয়ে ওনার শাহাদাত হলো। ইমাম হাসান আলাইহিস সালাম রক্তের বমি করছে, বড় বড় খাঞ্চা ভরে যেত ওনার রক্ত থেকে, এত রক্ত বেরোত। আর তিনি বলতেন যে আমার কলজা কেটে বেরিয়ে যাচ্ছে, এমন আমার কষ্ট হচ্ছে। রক্তের বমি করতে সালাম শহীদ হলেন। ইমাম হাসান আলাইহিস সালাম শহীদ হলেন। ইমাম হুসাইন আলাইহিস সালামকে ইয়াজিদ কারবালার ময়দানে শহীদ করালো। ওনার মাথা মোবারককে কেটে নিল, আর যত আহলে বাইত ছিলেন সবার মাথা মোবারককে কেটে নিল। কেটে তারা নাচানাচি করলো, তারা খুশি মানালো। এদিকে যারা আহলে বাইতের মহিলারা ছিলেন, ছেলের মধ্যে তো কেউ বাঁচেনি, শুধুমাত্র হযরত জাইনুল আবেদিন ছাড়া সবাই কেঁদে অস্থির হচ্ছেন। তো ইমাম জাইনুল আবেদিন, ওনাকে হযরত সৈয়দে সাজ্জাদ বলা হতো। তিনি একমাত্র কারবালার ময়দানে বেঁচে গেছিলেন। তিনি বেঁচে ছিলেন বলে ওনার থেকে যে বংশধর ওনার ছিলেন, তারাই পুরো দুনিয়াতে হুসাইনি সৈয়দ হলেন। আল্লাহ তাআলাকে মঞ্জুর ছিল যে হুসাইনি সৈয়দ এই দুনিয়াতে যেন কিয়ামত পর্যন্ত বাকি থাকেন, কায়েম থাকেন। তো ইমাম হুসাইন আলাইহিস সালামের সেই শাহজাদা, তিনি অসুস্থ ছিলেন, জ্বরের কারণে দাঁড়াতে পারতেন না, দাঁড়ালে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এই অবস্থাতেও তিনি চেষ্টা করেছেন যুদ্ধতে যাওয়ার। ওনাকে বাড়ির আহলে বাইত যারা ছিলেন তারা আটকে দিলেন। তো কারবালার ঘটনার পরে তিনি সব সময় কাঁদতেন, কেঁদে অস্থির হয়ে যেতেন। এত বড় কষ্ট ওনার উপর থেকে গেছে। ইমাম মোহাম্মদ বাকর ওনার ছেলে, ওনার শাহজাদা ছিলেন হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল। উনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার এক ফরজন্দ হবে, তার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। তার নাম মুহাম্মদ বিন আলী বিন হুসাইন হবে। তিনি ছিলেন হযরত ইমাম বাকর। তো হযরত জাবির বিন আব্দুল্লাহ সাহাবী রাসূল, উনি খুব অসুস্থ ছিলেন, চোখে দেখতে পেতেন না, শেষ অবস্থা। হযরত ইমাম বাকর যখন ওনার কাছে গেলেন, তো উনি জিজ্ঞেস করলেন যে কে আছে? তো তিনি বললেন যে আমি মোহাম্মদ বাকর আছি। শুনবার সাথে সাথে তিনি ওনার হাত নিয়ে চুমু খেলেন, মুসাফা করলেন।
সেই ঘুমিয়ে ঘুমিয়ে অসুস্থ অবস্থায় তারপরে নিজের হাত ওনার পায়ে দিবার চেষ্টা করছেন, ওনার কদমকে চুমার চেষ্টা করছেন। তো হযরত বাকর বললেন, ইমাম বাকর বললেন যে আপনি এটা কি করছেন? তিনি বললেন যে আপনার যে মর্তবা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি, সেটা যদি অন্য কেউ জানতো তো সেও আপনার সাথে এরকমই করত। रसूल पाक बोलेছেন যে इल्म और हिकमत में वो बहुत आला होगा, अफजल होगा, मेरा फर्जंद होगा। তো হযরত ইমাম বাকরের সাথে ওনার দেখা হয়েছিল। ওনার ছেলে হচ্ছেন হযরত ইমাম জাফর সাদেক। আচ্ছা, হযরত ইমাম বাকর যে ছিলেন ওনাকেও শহীদ করা হয়েছিল। রিওয়ায়াতের মধ্যে আছে, কিছু রিওয়ায়াতের মধ্যে আছে শিয়া যারা আছেন তারা বলেন ইমাম জাইনুল আবেদিনকেও শহীদ করা হয়েছে বিষ দিয়ে। ইমাম জাফর সাদেক খলিফা মনসুর ছিল তখন, আব্বাসিয়া খলিফা। বারবার নিজের দরবারে ডাকছে, তিনি যাচ্ছেন না, তিনি পছন্দ করতেন না ওদের কাছে যাওয়া। অবশেষে ওনাকে ডাকলো এবং ওনাকে বিষ দেওয়ালো সে, আঙ্গুরের মধ্যে বিষ দিল, বিষ দিয়ে ওনাকে খাওয়ালো। ওই বিষের কারণে উনিও শহীদ হয়ে গেলেন। ইমাম জাফর সাদেক। আর 22 রজবে যে কুন্ডা হয় এটা ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের ক্ষীরপুরীর কুন্ডা হয়, আপনারা শুনেছেন, এটা ওনার নামেরই হয়। ইমাম জাফর সাদেকের কাছে ইমাম আবু হানিফা 2 বছর পড়েছেন আর বলেছেন 2 বছর যে আমি ইমাম জাফরের কাছে থেকেছি, এটা আমার জীবনের সবথেকে ভালো 2 বছর আছে। আমি এত কিছু ওনার কাছে শিখেছি যেটা আমি বয়ান করতে পারবো না। তো ব্রাদারান ইসলাম, ওনার শাহজাদা হচ্ছেন হযরত ইমাম মুসা কাজিম। আব্বাসিয়া খলিফা হারুনুর রশিদ যখন ছিল ওনাকে বন্দী বানিয়ে নিয়েছিল। প্রত্যেকটা আহলে বাইতের বিরুদ্ধে এরা দুশমনি করেছে। আপনি ইতিহাসে দেখুন, বুঝতে পারবেন। ওনাকে বন্দী বানিয়ে নিল, ওনাকে জেলখানায় ভরে দিল এবং ওনাকে ইয়াহইয়া বিন খালেদের দ্বারা বিষ দিল খেজুরের মধ্যে। ওই জেলখানাতে ওনার শাহাদাত হলো। হযরত মুসা কাজিম। হযরত ইমাম আলী রাজা ওনার ছেলে ছিলেন। মামুনুর রশিদের দরবারে ওনাকে ডাকা হলো। মামুনুর রশিদ উনি যেতে চাইছিলেন না। হারুন রশিদের ছেলে মামুন রশিদ, আব্বাসিয়া খলিফা। যখন উনি দরবারে গেলেন তো ওনাকে আঙ্গুর দিচ্ছে খাবার জন্য। তিনি খেতে চাইলেন না। তারপরে জোর করে বলছে আপনি খান, এইরকম আঙ্গুর আপনি কখনো খাননি। তো তিনি বললেন এটা কি জান্নাত থেকেও ভালো আঙ্গুর আছে তোমার কাছে? জান্নাতের আঙ্গুর থেকেও ভালো আছে? সে কিছু উত্তর দিল না, বলল আপনি খেয়ে তো দেখুন না একটু। তিনি জানতেন যে কি করতে চাইছে, কিন্তু ওনাকে এত জোর দিল যে তিনি 2-3টা আঙ্গুর খেয়ে নিলেন। আঙ্গুর খেয়ে যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসবার পরে ওনার শাহাদাত হয়ে গেল। ওনার ছেলে মদিনা থেকে এলেন, লোকরা দেখলো ওনারই মতন দেখতে, বলে আমি ওনার ছেলে আছি, মদিনা থেকে এসেছি। উনি সমস্ত ওনার কফন দফনের ইন্তজাম করলেন, জানাজার ইন্তজাম করলেন। আর অসংখ্য লোক হয়েছিল ওনার জানাজাতে। ওনার শাহজাদা হচ্ছেন ইমাম মোহাম্মদ তাকি। খুব অল্প বয়সে তিনি ইমাম হয়েছিলেন এবং ওনাকেও বিষ দিয়ে শহীদ করা হয়েছে। ওনার শাহজাদা ছিলেন ইমাম আলী নাকি। আব্বাসিয়া খলিফা মুতামাদ আব্বাসি ছিল তখন, ওনাকে বন্দী বানিয়ে নিয়েছিল এবং ওনাকেও সেই কয়েদখানার মধ্যে, সেই জেলখানার মধ্যে ওনাকেও বিষ দিয়ে শহীদ করা হলো। তারপরে হচ্ছেন ওনার শাহজাদা ইমাম হাসান আসকারি। ওনার উপরেও সেই যুগের খলিফা যে ছিল নজর রেখেছিল এবং উনি নিজের যে কানেকশন ছিল লোকদের সাথে চিঠির দ্বারা রাখতেন। বিভিন্ন শহরে ওনার সঙ্গে লোকদের যোগাযোগ ছিল।
কিন্তু তারা উনাকেও ছাড়লো না, অবশেষে উনাকেও জহর দিয়ে শহীদ করা হলো। উনার শাহজাদা হচ্ছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। উনি 12তম ইমাম আছেন। শিয়াদের বই অনুযায়ী উনার জন্ম হয়ে গেছে। উনি গায়বাতের মধ্যে আছেন, পর্দার মধ্যে আছেন। যখন আল্লাহ তাআলার হুকুম হবে তখন বেরিয়ে আসবেন এবং দুনিয়াতে ফাসাদ হবে, সেই সময় মারামারি কাটাকাটি হবে, মুসলমানদের উপরে অন্যায় অত্যাচার হবে, তিনি এসে আদালত ইনসাফ থেকে এই দুনিয়াকে ভরে দিবেন। আর মুসলমানদের আহলে সুন্নাতের যাদের বই আছে তার মধ্যে লেখা আছে ওনার জন্ম হবে, উনি বড় হবেন, তারপরে ওনাকে লোকরা চিনবে, ওনাকে বলবে আপনি খিলাফত নেন, আপনাকে মুসলমানদেরকে বাঁচাতে হবে, তখন তিনি এই দায়িত্বটাকে নেবেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের যখন জন্ম হলো তখন যারা আহলে বাইতকে মানতেন তারা ওনাকে লুকিয়ে দিয়েছিলেন। কেন 11 ইমামকে শহীদ করা হয়েছে, তো তারা এটা চাইলেন না যে ইনাকেও এইভাবে শহীদ করে দেওয়া হয়। আল্লাহ তাআলাকে বাঁচানো ছিল, ওনাকে লুকিয়ে দিয়েছে। তো ব্রাদারানে ইসলাম, বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে 12 ইমাম পাক বলি, ইনারা সবাই মাজলুম আছেন, ইনাদের উপরে জুলম করা হয়েছে, ইনাদেরকে শহীদ করা হয়েছে। ইনারা হচ্ছেন আহলে বাইত। তো আমাদেরকে আহলে বাইতের তরিকায় চলতে হবে, ইয়াজিদিদের তরিকায় চললে হবে না। আপনাকে কি বললাম, ইয়াজিদি তখনও ছিল কারবালার ময়দানে, হুসাইনিও ছিল কারবালার ময়দানে, হুসাইনি এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ইয়াজিদি এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো এই কথা আমাদেরকে বুঝতে হবে। ওনাদের যে তরিকা আছে, রাসূল পাক যখন বলে দিয়েছেন কোরআন আর আহলে বাইত, তা এবার ডান দিক বাম দিক দেখার কোনো প্রয়োজন নেই। আমরা কোরআন শরীফের উপরে আমল করব আর আহলে বাইত পাকের জীবনীকে দেখব, আহলে বাইত পাকের তরিকা দেখব।